একজন ভাই প্রশ্ন করেছেন যে অযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করা যাবে কিনা বা নেতা নির্বাচন করাটা ঠিক হবে কিনা। তো আমরা অযোগ্য ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করি, এটা ঠিক হয় কিনা আমাদের জন্য। সহিহ বুখারী সহিহ মুসলিমে পরিষ্কার একটি হাদিস আসছে। এই হাদিসের দৃষ্টিকোণে যদি আপনি বিবেচনা করেন আপনি অবাক হয়ে যাবেন যে অযোগ্য ব্যক্তিদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কারা তারা? সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগার আগেই নবীজি নিজে জবাব দিচ্ছেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়ার স্বার্থে একজন আরেকজনের হাতে গিয়ে বায়াত নিয়েছে। নেতা আপনার নেতৃত্ব মেনে নিলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়া হাসিল করা। দুনিয়া হাসিল করার জন্যে আপনি আপনার নেতার পিছনে গিয়ে স্লোগান দিলেন, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শুধু পদ পদবি দেয় নাই, আপনার স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নেই। এই মার্কা নেতা যারা আছে, অযোগ্য নেতা, এই ধরনের ব্যক্তিদেরকে নির্বাচিত করার কোনো সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। এবং পরিষ্কার এই কথাটা মনে রাখা উচিত, আপনি যাকে নেতা মানছেন নেতার কোয়ালিটি কি হবে? নেতার এক নম্বর কোয়ালিটি হতে হবে হুব্বুন নাস, মানুষ তাকে কলিজা দিয়ে ভালোবাসবে। আজকে আমাদের দেশের নেতাগুলোর দিকে তাকায় দেখেন, তাদেরকে কলিজা দিয়ে মানুষ ভালোবাসে না। দুই নম্বর কোয়ালিটি হতে হবে হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি, নিজে কোরআন বোঝার চেষ্টা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুধাবন করবে, কোরআনের শাসন বাস্তবায়নের চেষ্টা করবে। এ হচ্ছে ইসলামী নেতার বৈশিষ্ট্য, যোগ্য নেতার বৈশিষ্ট্য। তিন নম্বর হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবে। আমাদের নেতাদের অবস্থা এমন, সুন্নত তো দূরে থাক, ওনার পায়জামা সাথে আছে কিনা সেটার হুঁশ নাই, ওনার পায়জামা পড়ছে কিনা সেটার হুঁশ নাই। এই অবস্থা এখন। পালাতে যেতে গিয়ে লুঙ্গির মধ্যে যাই হোক ময়লা হয়ে গেছে, আরেকটা লুঙ্গি পায় নাই। এই হচ্ছে নেতাদের অবস্থা। এই নেতা কেমন করে যোগ্য নেতা হতে পারে একটু চিন্তা করেন। অথচ নেতা তো এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ কানা রাসুহু জাবিবা, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, নেতা যদি হয়, নেতার নেতৃত্ব আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। কিসমিসের দানা বুঝতেছেন? সামান্য একটা কিসমিসের দানার মতো যদি মাথা হয়, নেতাকে নেতা হিসাবে মানতে হবে। আর অযোগ্য ব্যক্তি যদি নেতা হয়, এটা কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদুল কওমি ফাসিকুহুম ওয়া জাঈমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে দুশ্চরিত্র, লম্পট, আর এলাকায় এলাকায় নেতা হবে সব বাটপার লোকেরা, মুনাফিকেরা। এটা কিয়ামতের আলামত। এখন সে আলামতই এখন আমাদের মধ্যে সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন ছড়িয়ে পড়েছে। যত অথর্ব, যত খারাপ বকলম মানুষ হয় নেতা। সাহাবায়ে কেরামদেরকে যখন নেতৃত্ব দেওয়া হতো, পাহাড়ের উপরে দৌড়ে চলে যেতেন, আল্লাহ এই দায়িত্ব আমি কেমনে পালন করব? এই দায়িত্ব পালন করার যোগ্যতা আল্লাহ আমার নাই। এই জন্য আমরা যাদেরকে নেতা বলে মনে করব, নেতার ভিতরে এই গুণগুলো থাকা চাই। আল ইবতিলা, বালা মুসিবত আসবে, একজন নেতা কখনো ভেঙে পড়বে না, মুসিবতের সময় অটল থাকবে। এই রকম নেতাদেরকেই আল্লাহ তাআলা হাসতে হাসতে কালেমা পড়ায় কবুল করবেন। আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে তাদের মুখ দিয়ে কালেমা বের হবে, ওই অবস্থায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরা হচ্ছে যোগ্য নেতা। ইন্তেকালের আগে স্ত্রী পাশে গিয়ে বসে রইস, আবু যার গিফারি ওনার পাশে গিয়ে বসা, বলতেছে, আরে আপনার কত নেককার দিনদার ছিলেন, কত সুন্দর মৃত্যু হবে আপনার। আবু যার গিফারি বলছে, যাও সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ যেন আমার ঈমানের উপরে সাবিত রেখে আল্লাহ যেন আমারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রী চলে গেলেন, পাশে যত লোক ছিল সবাই বলা বলি করতেছিল, আরে
লোকটা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নেতা ছিল তারা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্ব পেলেন, তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা নই। যদি ভালো কিছু করি সহযোগিতা করবা, মন্দ কিছু করি শুধরায় দিবা। খুতবা দিচ্ছেন এরকম জুমাবারে, খুতবার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মহিলা দাঁড়ায় বলতেছে, ওমর আপনি ভুল করলেন। হযরত ওমর মিলায় দেখতেছে, ঠিকই তো, আমি ওমর ভুল করছি, মহিলা তো ঠিক বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অকপটে মেনে নিলেন এবং বললেন, হ্যাঁ মহিলা সঠিক বলছে, আমি ওমর ভুল বলছি। এর নাম হচ্ছে নেতা। আমরা যাদেরকে নেতা বলে মনে করি, অনেক সময় আদর্শের ভিত্তিতে আমরা নেতা নির্বাচিত করতে পারি না। আল্লাহ আমাদেরকে সঠিক নেতৃত্ব দান করুক, পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।